যুদ্ধের প্রায় ২ বছর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল ১০ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি। গেল এক মাসে একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে উভয় পক্ষই। তবে এবার প্রথমবারের মতো যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন হওয়ার দাবি করল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান জানান, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের সব শর্তই পূরণ করেছে হামাস। যদিও এর আগে বারবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে গোষ্ঠীটি। তবে প্রথম ধাপের যুদ্ধবিরতি সম্পন্নের বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। বরং গাজায় একের পর এক হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সর্বশেষ উত্তর গাজার বেইত লাহিয়া, দক্ষিণ গাজার খান ইউনিস এবং গাজা শহরের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা। এতে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২৫০ ফিলিস্তিনি, আহত হয়েছে ৬ শতাধিক। অধিকৃত পশ্চিম তীরে নতুন অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ধরপাকড় অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বয়স্ক ব্যক্তিদেরও নানাভাবে হয়রানি করছে তারা। সামরিক অভিযানে প্রাণঘাতী হামলা চালিয়ে শান্ত হয়নি ইসরায়েল। ফিলিস্তিনিদের সম্পদের ওপর হামলা চালাচ্ছে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। সবশেষ পশ্চিম তীরের উত্তরাঞ্চলে একটি ফিলিস্তিনি গুদাম, একটি বেদুইন গ্রাম এবং কৃষি জমিতে আগুন দিয়েছে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে লেবাননেও আইডিএফের হামলা অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অবকাঠামো এবং অস্ত্র কারখানা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, লেবাননের বেসামরিক আবাসিক এলাকার কাছাকাছি হিজবুল্লাহ আবারও ঘাঁটি স্থাপনের চেষ্টা করায় এ হামলা চালানো হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। গেল বছরের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে ইসরায়েল ও হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী উভয় পক্ষই যুদ্ধ বন্ধ ও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে রাজি হলেও একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার